দিতে হবে। রাজ্যে সর্বত্র বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। রাজ্যে সর্বত্র বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। রাজ্যে সর্বত্র বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা বাঙালি বদল কাইসনি সানमुक्तयै दलाय हांकरनि हांकरफाबाय मालायै डेपुटेशन याफालायखा तिनि क्राक साल আমরা बांगाली दलाय हांकर कमिटिनि लुवाजि मंबाय बरंनि अ काइसनि सानमुं सुबुंजाय हिंके बुसकांसल कतरके खरां तिसिनानि कक साखा लायथानाय अक्टोबर तालनि 23 सालमारिव दामनै चिब्रिनि बागै अल्ट्रा स्ट्राइक साख्लायजाकमानि आ साख्लायमुंनो रोखसावै दलाय हांकरनि शान्तिर बाजार और पाटिलायमानि आ और पार्टी मंगो गोरोंजाक रगनो रमै माजरारनानि सानमुं तिसाका আমরা বাঙালি बदल आबो कारिबो आ और पार्टी मंगो सागदखो माननाय रग न हास्ते हापांनि फाइसिंतै देरा चुबा रनानि सानमुं तिसाका আমরা বাঙালি बदल तै फालनक सुबाय सुक्रुब खलायजाकनाय रगनो बहायनो हास्ते हापां देरा चुबा रिबुई चुबाचो याफानानि साका আমরা বাঙালি बदल शान्तिर बाजाराव टंकसां नारागनानि टंकसां तुबुई फाइनानि बागै बाजार गानागिनि आमचैरग पुलिस पिकेट टीएसआर कैम्प खलायनानि जतोई काइसनि सानमुक्तयै दलाय हांकर फानो डेपुटेशन याफरका আমরা বাঙালি बदल যারা আমরা বাঙালি কমিটির পক্ষ থেকে এই যে গত 23 অক্টোবর সিভিল সোসাইটি নামক এক সংস্থার ডাকে যে 24 ঘন্টা বন্ধ হয়েছিল সেই বন্ধকে কেন্দ্র করে শান্তির বাজার যে বর্বরচিত আক্রমণ সাধারণ নিরীহ মানুষের উপর দোকান মানে যারা মালিক এবং কি বলবো সরকারি কর্মচারীদের উপর আক্রমণ হয় বিনা প্ররোচনায় এই আক্রমণের ঘটনায় অনেকেই আহত হয়েছেন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং দোকানপাট ভাঙচুর লুটপাট করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে এই যে ঘটনায় যারা যুক্ত এবং অত্যন্ত পরিকল্পিতভাবে যে ঘটনাটা যারা ঘটিয়েছেন আমরা চাইছি তাদেরকে সবাইকে অপরাধীদেরকে খুঁজে গ্রেপ্তার করে কয়জন গ্রেপ্তার হয়েছে আরও গ্রেপ্তারের বাইরে অনেকেই রয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্ত ব্যবস্থা করা হোক তাছাড়া এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা সবাইকে কিন্তু করা হয়নি 2-3 জনকে করা হয়েছে আমরা নিজেও দেখে এসেছি কিন্তু অনেকেই চিকিৎসার সুযোগ পাননি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে 3 নম্বর যেটা আমরা চাইছি এই দুষ্কৃতকারীদের আক্রমণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানে থেকে শুরু করে অন্যরা আমাদের কাছে যে তালিকা রয়েছে আমরা দেখেছি আপনাদের কাছে খবর থাকতে পারে এই তালিকা অনুযায়ী আমরা দেখেছি প্রায় কি বলবো 46 জন বিভিন্নভাবে দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে মারাত্মকভাবে 8 জন তো তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ 40 লক্ষ টাকা আমরা দাবি করছি সরকারের কাছে এবং তুলনামূলক বিচারের তদন্তে যা বেরিয়ে আসে যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে মিনিমাম সেই সঙ্গে এখন এলাকায় এখনও যদিও এখন আপাত শান্তি বিরাজ করছে আমরা দেখছি কিন্তু মানুষের মনে একটা দুশ্চিন্তা দুর্ভাবনা রয়েছে শঙ্কা রয়েছে যে আবারও যে কোনো সময় যে কোনো অজুহাতে ঘটনা ঘটতে পারে এবং দেখুন প্রসঙ্গত বলছি এই গতকালকে আগরতলা রাজধানীর বুকে সামান্য পরশুদিন সামান্য একটা অজুহাতকে কেন্দ্র করে একটা বাঙালি বাড়িতে গিয়ে 10-15 জন একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থিত লোক গিয়ে ভাঙচুর করেছে প্রচণ্ড মানে শারীরিকভাবে নিগ্রহ করেছে এই ঘটনা কিন্তু ঘটে চলেছে আমরা দেখছি অনবরত সে 80 জনের গণহত্যার পর থেকে মানে বন্ধ নেই আজকের এই ধরাই যারা এই যে গত 1.5 বছর আগে এই যে গন্ডাছড়ার ঘটনা অপরাধীর কি গ্রেফতার হয়েছে বিচার হয়েছে হয়নি তো কিছুদিন আগে একজন যে কিডন্যাপ হয়েছে তাতে আজ পর্যন্ত উদ্ধার হয়নি এইভাবে ধারাবাহিকভাবে এই যে ঘটনা ঘটে চলেছে আমরা বাম আমল দেখেছি জুট আমল দেখেছি বর্তমানে যারা তাদের আমলে দেখেছি শুধু দূষণ চলছে উপজাতি দূষণ আজকে বলতে কোনো দ্বিধা নেই আমাদের তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেই তাই তো এরা প্রশ্রয় পাচ্ছে আর এরা এই সমস্ত কাজ করে সাহস পাচ্ছে আজকে রাজধানীর বুকে পর্যন্ত করার সাহস পাচ্ছে কাজেই তাদের বিরুদ্ধে এই দূষণ নীতি বন্ধ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং এই যেটা বলছি নিরাপত্তা পিকেট এই শান্তিবাজার এলাকাতে বসাতে হবে নইলে মানুষ
মানে রাত্রেবেলা ঘুম হয় না, এখন আশঙ্কায় রয়েছে। তো এই দাবি, সেই সঙ্গে মদ মানে থেকে শুরু করে যত ধরনের ড্রাগ, আজকে এই মানে এই অশান্তি বা এই ধরনের উচ্ছৃঙ্খলতার পেছনে এইটাও একটা বড় কারণ। এইগুলির উৎপাদন এবং বিপণন বিক্রি বন্ধ করতে হবে শান্তিবাজার এলাকাতে, আমরা দাবি করছি। সেই সঙ্গে আমরা একটা দাবি যেটা করতে চাই, মানুষ সবাই বাঁচতে চাই, জাতি উপজাতি বলে কোনো কথা নেই। আমরা বাঙালি করে আমরা উপজাতি উন্নয়নের বিরোধী নই, সবাইরই বাঁচার প্রশ্নে আমাদের দাবি বরাবর যেটা আমরা করে এসেছি, যে ত্রিপুরা রাজ্যের যে স্থানীয় কাঁচামাল রয়েছে, এই কাঁচামাল খনিজ সম্পদ ইত্যাদি নিয়ে মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, শিল্প কারখানা গড়ে কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হোক, এটা আমাদের আজকের আরেকটা অন্যতম দাবি। সেই সঙ্গে লাস্ট দাবি 7 নম্বর, এটা হচ্ছে আজকে ত্রিপুরাতে একটা কি বলবো অপপ্রচার চলছে। ত্রিপুরা মানে একদল বলছে যে ত্রিপুরা বরাবরই এটা উপজাতি রাজ্য, বাঙালিরা রিফিউজি, বাঙালিরা অনুপ্রবেশকারী। কিন্তু ইতিহাস যদি আমরা দেখি যে 550 বছর আগে এই উপজাতিরা এই ত্রিপুরাতে এসেছে, তার আগে বরাবরই এটা বাঙালি রাজার রাজত্ব করেছে। এবং জনসংখ্যার বিন্যাস যদি আমরা দেখি, তাহলে দেখবো এই রাজ্যের বরাবরই ত্রিপুরা বাঙালিরা সংখ্যাগুরু। যখন ত্রিপুরা ভারতভুক্তি হয়নি, তার আগের হিসাব ধরলে মেঘনার পূর্ববার চাকরা সোনাত পর্যন্ত ধরলে সমতল ত্রিপুরা যেটা রয়ে গেছে, এইটার মধ্যে বাঙালি 97%। এবং এই ত্রিপুরাতে 31 সালের সেন্সাস অনুযায়ী দেখা যায় এই পার্বত্য ত্রিপুরাতেও বাঙালি ছিল 52%। কাজে বাঙালিরা বরাবরই সংখ্যা গুরু, কারণ এটা তো আমাদের জন্মভূমি, বাঙালিদের মাতৃভূমি, বাঙালিরা এখানকার ভূমিপুত্র। আজকে বলা হচ্ছে যে বাঙালিরা রিফিউজি। এই সমস্ত অপপ্রচারের কারণে হচ্ছে কি, এই উপজাতিরা এরা উস্কানি পাচ্ছে এবং যারা বাঙালি অংশের মানুষ তারা হীনমন্যতায় ভুগছে। কাজে এই সমস্ত অপপ্রচার বন্ধ করতে হবে। আমরা চাই, আমরা বাঙালি, আমরা যারা করি, যে যখনই আসুক, এটা অতীতকে যদি আমরা বাদ দিই, ইতিহাস বর্তমান বাস্তবতা হচ্ছে আমরা সবাই ত্রিপুরার মানুষ, আমরা সবাই ত্রিপুরার অধিবাসী, জাতি উপজাতি নির্বিশেষে আমাদের সবাইকে মিলেমিশে এখানে থাকতে হবে। 78 সালে আগে যে শান্তিটা ছিল, আমরা চাই এই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সমান অধিকার নিয়ে জাতি উপজাতি মিলেমিশে আমরা আগে যেভাবে ছিলাম সেইভাবে আমরা বাস করব। এইটা না করে ভোট করাবার স্বার্থে, ক্ষমতার স্বার্থে প্রত্যেকটা দল, সিপিএম, কংগ্রেস আজকের যারা শাসন করতে রয়েছে, তারা সেই উপজাতি দূষণ, উল্টাপাল্টা ইতিহাস বিকৃত কথাবার্তা বলে এই সমস্ত করছে। এগুলি বন্ধ হওয়া দরকার। ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সত্যিকার ইতিহাসটা জানা দরকার মানুষের। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন। আমরা সারা রাজ্যে আমরা এমনিতেও আমাদের কর্মসূচি চলছে, যেহেতু শান্তির বাজার আক্রান্ত, শান্তির বাজারের এই ঘটনাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এরপর শান্তির বাজারে আমরা যাব, শান্তির বাজারে যারা আক্রান্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে মিলিত হবে। যদিও আমরা হাসপাতালে গেছি, বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি, আমরা ওদের পাশে আছি, সবাই পাশে আছি। আজকে এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে সবার উদ্দেশ্যে আমরা দিতে চাইছি, সরকারের উদ্দেশ্যে এবং জনসাধারণের উদ্দেশ্যে। নমস্কার।